হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীত উপলক্ষে আজ আমি তৈরি করে দেখাবো চিতই পিঠা। এর আগেও আমি অনেকগুলো পিঠার রেসিপি শেয়ার করেছি। আজকেও নরম তুলতুলে চিতই পিঠার রেসিপি শেয়ার করব। যারা চিতই পিঠা বানাতে ভয় পায়, ফুলে না বা মাঝখানে কাঁচা থেকে যায়, শক্ত থাকে, তাদের জন্য এই রেসিপিটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আপনাদের ভিডিওটা অনেক কাজে লাগবে। যাদের পিঠা বানানোর সময় পিঠার মাঝখানে বুকটা কাঁচা থেকে যায়, তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো আমি এখানে একটা কড়াইতে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। এগুলোকে আমি সুন্দর করে পানির সাথে অ্যাড করে দিব। তারপর এগুলোকে একটা চুলায় বসিয়ে দিব। 2-3 মিনিট পর্যন্ত চুলায় এগুলো নাড়তে থাকবো, যাতে এই ডোটা তৈরি করার পর আপনার যখন চিতই পিঠাটা বানাবেন, তখন আর চিতই পিঠার মাঝে কাঁচা থাকবে না, শক্ত থাকবে না, এগুলো অনেক নরম হয়ে যাবে পিঠাটা। যার কারণে এই ব্যাটারটা তৈরি করতে হবে। চিতই পিঠা বানানোর জন্য আমি সবসময় এই ব্যাটারটা আগে তৈরি করে রাখি, যাতে চিতই পিঠার মাঝখানে কাঁচা না থাকে। এটা আপনি একবার হলেও বাসার চেষ্টা করে দেখবেন, এভাবে বানিয়ে অবশ্যই আপনার পিঠা আর কখনোই কাঁচা থাকবে না। তো আমি এই ব্যাটারটা 2-1 মিনিট পর্যন্ত যখন চুলায় গরম করে একটা আটালো ভাব হয়ে চলে আসবে, তখন আমি আস্তে আস্তে চালের গুঁড়োগুলো এখানে অ্যাড করতে থাকবো, আর সাথে দিতে থাকবো পানি। এভাবে একসাথে দিবেন না, তাহলে কিন্তু আপনার ডোটা একদমই বাজে হয়ে যাবে। যার কারণে আপনি ধাপে ধাপে আস্তে আস্তে গুঁড়ি অ্যাড করবেন, আস্তে আস্তে পানি দিতে থাকবেন। এখানে আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, 1 চা চামচ পরিমাণ লবণ নিয়েছি, আর এখানে গরম পানি সাথে 2 কাপ পরিমাণ আস্তে আস্তে অ্যাড করব। এগুলো একসাথে দিবেন না, পানিটা ঘনত্ব বুঝে দিবেন ডোটার। আপনি তারপর হ্যান্ড ব্যাটার দিয়ে সুন্দর করে নেড়ে দিবেন। যাদের হ্যান্ড ব্যাটার বা চামচের সাহায্য ভালো করে মাখতে থাকবেন, আর কিছুক্ষণ পর পর হালকা হালকা করে পানি দিবেন। একসাথে পানি কখনোই ব্যবহার করবেন না। আর দেখবেন এখানে যেন কোনো স্তূপ বা এই যে আটার কোনো স্তূপ যেন লেগে না থাকে। এগুলো সব একদম মিহি করে মাখতে থাকবেন, যতক্ষণ পর্যন্ত না একটা নরম সুন্দর ডো তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকবেন। তো আমার ডোটা দেখুন কেমন যেন একটা নরম নরম হয়ে গেছে। আপনি এগুলো বেশি ঘনও না বেশি পাতলাও না। তারপর আমি এখানে 2টা ডিম অ্যাড করে দিব। তো একটা দিয়ে নেড়েছে, আমি আরেকটা ডিম দিয়ে দিয়েছি। তো আমি ডিমগুলো সুন্দর করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। ডিম দিলে আলাদা একটা স্মেল আসে। তাছাড়া পিঠাটা খেতেও অনেক মজা হয়, অনেক নরম তুলতুলে হয়। যার কারণে আপনারা ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। এটা হয় পাতলাও করতে পারবেন, অথবা মোটা মোটা করেও বানাতে পারবেন। যার যেরকম ইচ্ছা ঠিক সেরকমই বানানো যায়। তো এখানে দেখুন আমার ডোটা কেমন হয়েছে, বেশি ঘনও না বেশি পাতলাও না। এটা দেখতেই পাচ্ছেন আপনারা, স্কিনে অনুযায়ী বুঝে নেবেন। আপনারা এরকমভাবে তৈরি করার চেষ্টা করবেন। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, যাতে এখানের ভিতরে আরও একটু নরম হয়ে যায়। তো আমি এখানে আজকে একটা মাটির বাটা নিয়েছি। এখানে আমি পিঠাগুলো বানাবো, এই জন্য আমি এখানে তেল আর একটু পানি দিয়ে ব্রাশ করে নিয়েছি, যাতে করে পিঠাগুলো খুব সহজে উঠে যায়। তারপর 1 চামচ করে এখানে ডো দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দিব। তারপর দেখবেন খুব সহজেই পিঠাগুলো উঠে যাচ্ছে। আর আমার মনে হয় মাটির চুলায়, মাটির বাটনায় চিতই পিঠাগুলো বানালে খুবই মজা লাগে। এটা আলাদা একটা মজা মনে হয় আমার কাছে। জানি না কার কাছে কী রকম, তবে আপনার চেষ্টা করবেন মাটির বাটনায় ব্যবহার করার জন্য। তো আমি এভাবে ধাপে ধাপে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব। দেখুন প্রথমে 1 চামচ ডো দিয়েছি, তারপর পিঠাগুলো আস্তে আস্তে যখন হতে থাকবে 1-2 মিনিট অপেক্ষা করবেন, ঢেকে দিবেন। তারপর দেখবেন 1 মিনিট পর এটা চারপাশ থেকে হয়ে এসেছে, আর খেতেও কিন্তু অনেক মজা। তো দেখুন আপনাদের কীরকম লাগতেছে আমি জানি না, আমার থেকে খুবই সুন্দর লাগতেছে এই পিঠাটা। তো আমি এভাবে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিচ্ছি।
তো চালের এখানে আমি শুধু চাল গুঁড়ো চাল যে আমাদের চালের গুঁড়ি সেগুলোই ব্যবহার করেছি, আমি কোনো অন্য কিছু অ্যাড করিনি সাথে। আর আমি যে ব্যাটারটা আগে তৈরি করেছিলাম, যেভাবে তৈরি করেছি ঠিক এভাবে তৈরি করলে আপনার মাঝখানে পিঠার মাঝখানে কোনো শক্ত এবং পিঠা বানানোর সময় খারাপ হবে না। আমার মনে হয় আপনারা ঠিক আমার মতোই এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের পিঠাটা অনেক মজা হবে। আর দেখুন আমার পিঠাটা কেমন নরম তুলতুলে হয়েছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ মজার। আর দেখতে পাচ্ছেন পিঠাটা জালি জালি হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।